আজকে এমন একটি বই নিয়ে কথা বলব যেই সিরিজ বা যেই লেখকের লেখা আমার অত্যন্ত ভীষণ প্রিয়, অত্যন্ত কাছের একজন মানুষ। যার লেখা পড়ে আমি প্রত্যেকবার মুগ্ধ হই, সেটা গোয়েন্দা কাহিনী হোক অথবা ভৌতিক জনর হোক। খুব প্রিয় একজন লেখকের লেখা একটি খুব প্রিয় সিরিজ স্বয়ম্ভু সেন সিরিজ আরকি। তার ৩য় নাম্বার বইটি নিয়ে কথা বলব। সম্প্রতি বইমেলা থেকে প্রকাশিত হয়েছে এবছরের বইমেলাতেই বুকলুক প্রকাশনী থেকে এই যে 'ময়না বলো কৃষ্ণ রাধে'। উফ! জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এর বিষয়বস্তুটা এরকম যে একের পর এক মানুষ খুন হয়ে যাচ্ছে। মানুষ বলা ভুল মানে অবশ্যই মানুষ। কিন্তু মহিলারা খুন হচ্ছে যারা গার্হস্থ্যর আ হিংসার শিকার এবং দুঃখের বিষয় সেই হিংসার শিকার দিনের পর দিন হওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। সেইরকম মহিরা মহিলারা রাতের অন্ধকারে খুন হচ্ছেন গলার এই নলিটা কেটে। কে খুন করছে, কিভাবে খুন করছে মানে কোনো ক্লু নেই। স্বয়ম্ভু এবং তার পুরো ডিপার্টমেন্ট বা তার যে দলটা তারা পুরো ক্লুলেস হয়ে গেছে। তো সেইখান থেকে স্বয়ম্ভু কিভাবে এই কেসটি সলভ করবে সেটা নিয়ে এই বইটি। স্বয়ম্ভু সেনের অন্যান্য বইয়ের চেয়ে এই বইটি বেশ মোটা, কিন্তু বলব দারুণ লেখা। একবার হলেও পড়ুন এবং একবার পড়ার পর আপনার মনে হবে আরো একবার পড়ি। কারণ আ অনেক বই হয় না যার জটগুলো বেশ জটিল থাকে এবং একবার পড়ার পর আবার বইটা ১ম থেকে পড়লে মনে হয় যেন সেই খেইগুলো আরো ভালো করে ম্যাচ করানো যায়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। এই মোটা বই প্রায় ৩৫০ পেজের এই বইটি, এই যে এই বইটি ৩৫০ পেজের এই বইটি আমি এর মধ্যে ২ বার পড়ে ফেলেছি। মানে বুঝতেই পারছেন কতটা কাছের হয়ে উঠেছে, কতটা মানে প্রাণের কাছাকাছি হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা যে কেন খুনি তাদেরই মারছে যারা অলরেডি গার্হস্থ্য হিংসার শিকার। শুধুমাত্র তারা প্রতিবাদ করছে না বলে। এইটাই সবচেয়ে বড় মেইন বিষয় এবং এভাবে ক্লুলেস হয়ে কিভাবে মানে খুন করছে। কোনো ক্লুই সেভাবে পাচ্ছে না স্বয়ম্ভূরা। সেটাই পড়তে হয়, সেটা পড়ে জানতে হবে এবং আমি বলব যারা থ্রিলার প্রেমী, যারা পড়তে ভালোবাসেন এই ধরনের লেখা, অবশ্যই পড়ুন এবং যারা খুব একটা পছন্দ করেন না তারাও পড়ুন। কারণ হয় না একটা বই যা পড়ে একদম অভিভূত হয়ে যাওয়া? আমারও সেরকম হয়েছে। অবশ্যই পড়ে দেখুন 'ময়না বলো কৃষ্ণ রাধে'।